দেখো সন্ধি তিন রকমের, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধিকে বলা হয় অচ, ব্যঞ্জন সন্ধিকে বলে হল। আমরা কি করে পড়ব? প্যানিনি বলছেন স্বরসন্ধি করতে গেলে অ স্ববর্ণে দীর্ঘ, অয়ে অয়ে হস্যই দীর্ঘ হয়ে হস্য দীর্ঘ রি রি এ ওই ও। যখন এদের মধ্যে সন্ধি হয় তখন তাকে বলে স্ববর্ণ সন্ধি। হিমযুক্ত আলয় হয় হিমালয়, হিমের অ আলয়ের আ, অয়ে আয়ে মিলে হচ্ছে হিমালয়, হিমা আ আলয়। হিমযুক্ত অচল, হিমের অ অচলের অ, অয়ে অয়ে মিলে হয়ে গেল আচল, হিমাচল। বিদ্যার আ অর্ণবের অ হয়ে গেল বিদ্যার্ণব, আ হয়ে গেল। অয়ে আয়ে অয়ে মিলে আকার হলো। আবার আ আর আ, বিদ্যার আ আলয়ের আ একসঙ্গে হলো বিদ্যালয়। আর এখানে বিসর্গ থাকলে শেষকালে, এরও শেষকালে বিসর্গ দিতে হবে। এইভাবে বিসর্গ সন্ধিগুলো আমাদের স্বরসন্ধি স্ববর্ণ সন্ধি হয়ে থাকে। আবার বলি হিমের অ আলয়ের আ, অয়ে আয়ে মিলে আ, অয়ে অয়ে মিলে আ, আয়ে অয়ে মিলে আ, আর আয়ে আয়ে মিলে আ, বিদ্যালয়।